সালাফ মানে কিন্তু বর্তমান জামানার সালাফি না, কিন্তু মনে রাখবেন বর্তমান জামানার সালাফি দাবি করে এরা হচ্ছে খালাফি। কারণ সালাফ হচ্ছে আমরা। ইমাম আবু হানিফা সালাফ ছিলেন, তার উস্তাদ হাম্মাদ সালাফ ছিলেন, তার উস্তাদ ইব্রাহিম নাখি সালাফ ছিলেন, তার উস্তাদ হলেন হযরত আলকামা, তিনি সালাফ ছিলেন, তার উস্তাদ আব্দুল মাসুদ, তারা সালাফ ছিলেন। আর বর্তমান জামানায় আমাদের কিছু দুস্থ বন্ধু ব্রাদার, এরাও আমাদের ভাই বন্ধু, এদেরকে আমরা ভালোবাসি, ওনারা ইবনে তাইমিয়া থেকে শুরু করে সালাফ হয়েছেন। ইবনে তাইমিয়া তো অনেক পরের মানুষ, তো ওরা কেমন আবার সালাফি হয়ে গেল হঠাৎ করে? আমরা হলো আসল সালাফি। কারণ ইমাম আবু হানিফা ছিলেন কি তাবি, কথা ঠিক না ঠিক? এগুলো আমি হঠাৎ কথার ফাঁকে বলে দিলাম আর কি, এটা নিয়ে আবার ঝগড়াঝাটি করার দরকার নেই। হাদিস শরীফ আছে হযরত আলী থেকে বর্ণিত, একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপকভাবে ফিতনা সম্পর্কে আলোচনা করলেন, অরাজকতা সম্পর্কে। তিনি বললেন সাতাকুল ফিতান, যে সামনে অনেকগুলো ফিতনা এবং সমস্যা তৈরি হবে, সংকট ক্রাইসিস তৈরি হবে। হযরত আলী বলেন, তখন আমরা জিজ্ঞাসা করলাম মাল মাখরাজু আনহা, এই ফিতনা থেকে আমরা কিভাবে রক্ষা পাবো? তখন নবীজি বললেন কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব হচ্ছে কোরআন, হচ্ছে তোমাদের সকল সংকটের সমাধান। ফিহি নাবাউ মা ক্বাবলাকুম ওয়া খাবরু মা বা'দাকুম ওয়া ফি হুকমু বাইনাকুম। এই কোরআন শরীফ হচ্ছে হাজার বছরের অতীত ইতিহাসের মানব সভ্যতার বিভিন্ন সংবাদ, আর আগামী দিনে কি কি করতে পারে তার ইশারা ইঙ্গিত, তার খবর। ওয়া ফাসলু মা বাইনাকুম, এবং তোমাদের মধ্যে পারিবারিক, ব্যক্তিগত, সামাজিক, রাজনৈতিক, আন্তর্জাতিক, সামরিক, যুদ্ধ, শান্তি, এই সবের যে পারস্পরিক সম্পর্ক, এই ক্ষেত্রে যে শরীয়তের বিধান, সেই বিধান হচ্ছে কোরআনে কারীম। ইংরেজিতে একটা বাক্য আছে, সেটা হলো the longer you look back, further you can look ahead. তুমি যত বেশি তোমার অতীত তুমি দেখতে পাবা, তুমি যত বেশি তোমার অতীত দেখতে পাবা, further you can look ahead, তুমি তত বেশি তোমার সামনে তুমি দেখতে পাবা। আমার ভাইয়েরা, বর্তমানে যারা আধুনিক শিক্ষায় শিক্ষিত, তারা বিভিন্ন কারণে তারা মনে করে থাকে যে ইসলাম যারা ধারণ করে, কোরআন যারা পড়ে পড়ায়, এবং ইসলামের এই ১৫০০ বছর ইতিহাস, এটা মিসকিন এবং ইতিমদের ইতিহাস। এবং পক্ষান্তরে পশ্চিমা থেকে তারা যে ইতিহাস আমদানি করেছে, যে শিক্ষা ব্যবস্থা আমদানি করেছে, তারা মনে করে থাকে এটা হলো এলিট জ্ঞান, এটা হলো বাস্তব জ্ঞান দুনিয়ার, এবং যারা এই শিক্ষায় শিক্ষিত হবে তারাই হবে শিক্ষিত। আর কোরআন সুন্নাতে পড়লে এগুলো কোন শিক্ষার মধ্যে পড়ে না, নাউযুবিল্লাহি মিন যালিক। আমার ভাইয়েরা, এই জন্য আমি বারবার আমার কিছু কথা বলার চেষ্টা করি। আমি আমার এক চোখ দিয়ে কোরআন সুন্নাহর দিকে তাকাই, আর এক চোখ দিকে ওই সমস্ত জ্ঞান গবেষণা করার চেষ্টা করি যেগুলো নিয়ে একটা অহংকারী প্রজন্ম তৈরি হয়েছে, যারা নিজেদেরকে মনে করে শিক্ষিত। আমরা তাদের ওই পুরো সিলেবাস দেখে এসেছি, আলহামদুলিল্লাহ, তাদের পুরো ইতিহাস দেখে এসেছি। একদিকে আল্লাহর তৈরি করা কোরআনে কারীমে আল্লাহর দেওয়া বয়ান, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া কুল্লান নাকুসসু আলাইকা মিন আনবাইর রুসুল মা নুসাব্বিতু বিহি ফুআদাক ওয়া জাআকা ফি হাদিল হক ওয়া মাউইযাহ ওয়া যিকরা লিল মুমিনিন। হে নবী মুহাম্মদ, আমি তোমার কাছে ওহীর মাধ্যমে অতীত জামানার, বিগত মানব সভ্যতার হাজার হাজার বছরের ইতিহাস ডিটেইলস তোমার কাছে আমি তুলেছি। মা নুসাব্বিতু বিহি ফুআদাক, অতীতের কাহিনী বলে আমি তোমার হৃদয়কে শক্তিশালী করতে চেয়েছি। এবং এই কোরআনের মধ্যে রয়েছে মুসলমানদের জন্য হক এবং উপদেশ, এবং মুসলমানদের জন্য সেখানে নসিহত রয়েছে কোরআন কারীমের মধ্যে। আমার ভাইয়েরা, কোরআন কারীমের সাথে যদি আমরা আমাদের বর্তমান আধুনিক সিলেবাসের ইতিহাস যদি আমরা দেখি, সেই ইতিহাসে আমরা এক লেখকের কথার সাথে আরেক লেখকের কোনো কথা মিলেই খুঁজে পাই না। আমরা বর্তমান স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে বিগত 100 বছর ধরে সারা বিশ্বে যে আধুনিক শিক্ষায় মানুষকে শিক্ষিত করে দেওয়া হচ্ছে, এই শিক্ষা ব্যবস্থায় মানুষ নিজের উৎপত্তি সম্পর্কে এখনো কোনো জ্ঞানী অর্জন করে নাই। মানুষ তার আত্মপরিচয়ের কোনো সন্ধান লাভ করে নাই।
যেই শিক্ষা ব্যবস্থা মানুষের নিজের পরিচয় দিতে পারে নাই, হয়তো আপনারা অবাক হচ্ছেন না, কারণ আপনারা দেখেন নাই সেগুলো। আমি দেখে এসে বলতেছি, ইতিহাসের, রাষ্ট্রবিজ্ঞানের সব বই পুস্তক পড়ে দেখবেন, সেখানে মানুষের নিজের কোনো পরিচয় তারা খুঁজে দিতে পারে নাই। তারা বড় একটা অস্থিরতা এবং অতীতের ইতিহাস কোরআনে কারীমে যেভাবে আছে, আপনি ভালো করে লক্ষ্য করলে একটু খেয়াল করবেন, কোরআনে কারীমে আদম আলাইহিস সালামের কথা রয়েছে। এরপরে দীর্ঘ আলোচনায় দীর্ঘ সময়ে বিরতি রয়েছে, এখানে আর কোন তেমন নবীদের আলোচনা নাই। তারপরে দেখবেন হাজার বা হাজার বছর পর নূহ আলাইহিস সালামের আলোচনা শুরু হয় কোরআনে কারীমে। নূহ আলাইহিস সালামের আলোচনার ধারাবাহিকতায় অনেক নবী, অনেক সম্প্রদায় এবং অনেক সংঘাতের কাহিনী আল্লাহ পাক উল্লেখ করতে 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 শেষ পর্যন্ত ফেরাউনের আলোচনায় এসে শেষ হয়েছে মূসা আলাইহিস সালামের। তারপরে আরো কিছু নবীদের কথা আছে, কিন্তু মূল ইতিহাসের যেই ধারাবাহিকতা সেটা আমরা দেখতে পাই হযরত নবী নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত মূসা আলাইহিস সালাম পর্যন্ত। আমি 1994 সালে হাটহাজারী মাদ্রাসায় যখন দাওরা পড়ি, তার আগে আরেক বছর আমি দাওরা পড়েছিলাম লালখান বাজার আমার বাবার কাছে। তখন আমাদেরকে প্রশ্ন করা হয়েছিল বুখারী শরীফে, এটা 93 সালের কথা, প্রশ্ন করা হয়েছিল যে একদম বুখারী শরীফের প্রথম শুরু দিয়ে লেখা আছে, বাবুন কাইফা কানা বাদাউল ওয়াহয়ি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কাউলিল্লাহি আযজা ওয়া জাল ইন্না আওহাইনা ইলাইক কামা আওহাইনা ইলা নূহ ওয়ান নাবিয়িনা মিন বাদি। হে নবী, আমি আপনার কাছে ওহী পাঠিয়েছি যেমনি ভাবে আমি নূহ এবং তার পরবর্তী নবীদের কাছে আমি ওহী পাঠিয়েছি। আমার ভাইয়েরা, সেখানে নূহ আলাইহিস সালামের আগে কোন নবীদের কাছে ওহী পাঠানোর কথা উল্লেখ নাই, অথচ নূহ আলাইহিস সালাম আসার আগেও কিন্তু দুনিয়াতে নবীরা এসেছেন। তখন আমাদেরকে বুখারী শরীফে প্রশ্ন করা হলো যে ওহী তো নূহের আগে আসছে, কিন্তু কোরআনে কারীমে শুধু নূহ আলাইহিস সালামের কথা কেন বলা হয়েছে? আমার ভাইয়েরা, এই প্রশ্নের চমৎকার জবাব দিয়েছেন ভারতবর্ষের অন্যতম দার্শনিক আলেম হযরত আল্লামা শাব্বির আহমদ উসমানী রাহমাতুল্লাহ আলাইহি। আমি জানি না বর্তমান মাদ্রাসার ছাত্ররা নামও শুনছি কিনা, ফজলুল বারী একটা বুখারীর সূরা আছে, আমরা সবাই জানি আনোয়ার শাহ কাশ্মীরির বিখ্যাত সূরা, সেটা হলো ফয়জুল বারী। এই ফয়জুল বারীর বৈশিষ্ট্য হলো, ফয়জুল বারীর মধ্য দিয়ে আপনি সালফে সালিহিনের মৌলিক আকীদা বিশ্বাস আপনি দেখতে পাবেন। এই কিতাব সম্পর্কে বলা হয় কিতাবুল খালাফ আলা মানহাজিস সালাফ। যদিও এই কিতাবটা আনোয়ার শাহ কাশ্মীরির লেখা কিতাব, কিন্তু এটা পরিপূর্ণ সালাফের মানহাজে এই কিতাবটা লেখা হয়েছে। সালাফ মানে কিন্তু বর্তমান জামানার সালাফি না, কিন্তু মনে রাখবেন, বর্তমান জামানার সালাফি দাবি করে এরা হচ্ছে খালাফি। কারণ সালাফ হচ্ছে আমরা। ইমাম আবু হানিফা সালাফ ছিলেন, তার উস্তাদ হাম্মাদ সালাফ ছিলেন, তার উস্তাদ ইব্রাহিম নাখি সালাফ ছিলেন, তার উস্তাদ হলেন হযরত আলকামা, তিনি সালাফ ছিলেন, তার উস্তাদ আব্দুল মাসউদ, তারা সালাফ ছিলেন। আর বর্তমান জামানায় আমাদের কিছু দুস্থ বন্ধু ব্রাদার, এরাও আমাদের ভাই বন্ধু, এদেরকে আমরা ভালোবাসি, ওনারা ইবনে তাইমিয়া থেকে শুরু করে সালাফ হয়েছেন। ইবনে তাইমিয়া তো অনেক পরের মানুষ, তো ওরা কেমন আবার সালাফি হয়ে গেল হঠাৎ করে? আমরা হলো আসল সালাফি, কারণ ইমাম আবু হানিফা ছিলেন কি তাবি, কথা ঠিক না ঠিক? এগুলো আমি হঠাৎ কথার ফাঁকে বলে দিলাম আর কি, এটা নিয়ে আবার ঝগড়াঝাটি করার দরকার নেই। যাই হোক আমার ভাইয়েরা, এই ফয়জুল বারী সেটা আনোয়ার শাহ কাশ্মীরির, সেটার কথা আমি বলছি না। ফজলুল বারী উর্দুতে লেখছে, খুব সহজ, এটা দেখবেন আপনারা, কিন্তু পরীক্ষাতে দেখে লাভ নাই। এখন তো সবাই নোট দেখে দেখে পরীক্ষা দেয় সবাই, যেখানে নোট সেখানে এখন প্রশ্ন ওইভাবে তারা ছেলেরা কিতাব দেখে। যাই হোক, কিন্তু এলম অর্জন করার জন্য আপনাকে অনেক বই পুস্তক দেখতে হবে আমাদের আকাবেরদের, বর্তমান এবং আগের। আল্লামা শাব্বির আহমদ উসমানী সেটা জবাব দিয়েছেন যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওহীর কথা শুধু নূহ আলাইহিস সালাম থেকে আলোচনা করেছেন, আগে কিন্তু আলোচনা করেন নাই। কারণ হলো আদম থেকে শুরু করে নূহ পর্যন্ত আল্লাহ পাক খুব বেশি বিধি বিধান আহকাম নাযিল করেন নাই, শুধু ঈমানের কথা বলেছেন। আর বেশিরভাগ মানুষকে আল্লাহ আসমান থেকে যেটা শিক্ষা দিয়েছেন সেটা হলো দুনিয়াতে মানুষ কিভাবে বসবাস করবে তার নিয়মাবলী। কারণ মানুষ সবে মাত্র জান্নাত থেকে এসেছে, এখন অন্ন, বস্ত্র, বাসস্থান, খাবার দাবার, কিভাবে জন্তু শিকার করবে,
জন্তু কিভাবে রান্না করবে, মানুষ কিভাবে রোদের তাপ থেকে রক্ষা করবে, শীতের আঘাত থেকে মানুষ কিভাবে নিজেকে রক্ষা দিবে, মানুষ কিভাবে স্নান করবে, গোসল করবে, মানুষ কিভাবে পানি পান করবে, মানুষ কিভাবে কাপড় পরিধান করবে, মানুষ কিভাবে নিজের সুরক্ষা করবে, মানুষ কিভাবে লড়াই করবে, আত্মরক্ষা করবে, এগুলো মানব জাতিকে শিখাতে শিখাতে প্রায় কয়েক হাজার বহু বছর চলে গেছে।